ভোট আসে ভোট যায়, বছর বছর জনগণের নাকের ডগায় মিথ্যা প্রতিশ্রুতির গাজর ঝুলিয়ে ভোট নিয়ে যায় হোমরা চোমরা নেতারা। দিন বদলায় না সাধারণ মানুষের। এমনই ছবি উঠে এলো নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায়। দেখুন সেই প্রতিবেদন। নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ, সংযোজন, বিয়োজনের কাজ চলছে জোর কদমে। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। বিগত 5 বছরের হিসাব নিকাশের নম্বর দিতে প্রস্তুত জনতা জনার্দন। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকার মানুষজন তাদের পাওনা কড়াই কোন্ডায় বুঝে নিতে প্রস্তুত। সর্দারপাড়া জয়দেব স্মৃতি থেকে শোভাকরের বাড়ি পর্যন্ত আনুমানিক 400 মিটার রাস্তার বেহাল দশা ফেরানোর প্রতিশ্রুতিতে গত পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। 5 বছরের অন্তিম লগ্নে সম্প্রতি 150 মিটার মাত্র রাস্তার কাজ হয়ে থমকে দাঁড়িয়ে উন্নয়ন। এলাকাবাসীর দাবি, ভিত্তিপ্রস্তরে 2,18,000 টাকা লেখা থাকলেও সম্পূর্ণ রাস্তা বরাদ্দ অর্থ কত তা তাদের জানা নেই। আদৌ সিংহভাগ অসমাপ্ত ওই রাস্তা কবে হবে সম্পূর্ণ তাও জানা নেই। ভোট দিয়ে নির্বাচিত করা জনপ্রতিনিধিরা দোহাই দিচ্ছেন পঞ্চায়েত সমিতির। সদুত্তর নেই পঞ্চায়েত সমিতির কাছেও। আমাদের এই রাস্তা আমরা হাঁটা চলার মতো উপায় নেই। রাত হলে তো হুচুট খায়, দিনের বেলা হুচুট খায়, কিন্তু এরা এখানে লিখে দিয়েছে এই রাস্তা সবা খাবার শেষ, কিন্তু রাস্তা হয়নি। সেই রাস্তার মালগুলো গেল কোথায়, আর টাকাটা কোথায় গেল? আমাদের পঞ্চায়েতকে জিজ্ঞাসা করলে ও রাস্তা হবে, কবে হবে ঠিক নেই, উত্তর নেই ওদের কাছে। ওটা আমাদের রাস্তা, তাহলে কার রাস্তা? ভোটের সময় তো সবাই আসে, আমাদের ভোট দিয়ে রাস্তা করে দেবো, কিন্তু আমাদের রাস্তা কোনোদিনই হয় না। আমরা সারা জীবন কি অন্ধকারেই পড়ে থাকবো? আমাদের রাস্তা চাই। আবারও পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব হাত জোর করে দুয়ারে এসে দাঁড়াবেন, কিন্তু সেই দুয়ারের রাস্তার হিসেব কার কাছ থেকে নেবেন সাধারণ মানুষ? এমনই প্রশ্নে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা। ভোটের সময় এসে বলে ভোট দিয়ে রাস্তা আমরা করে দিচ্ছি, আর ভোট হয়ে গেলে আর কেউ আসে না। আবার তো পঞ্চায়েত ভোট আসছে, আবার পঞ্চায়েত ভোট আসবে, আবার আসবে, এসে বলবে যে ভোট দিয়ে আমরা করে দিচ্ছি। তখন সব পঞ্চায়েতে আসবে না, তখন ভোট হয়ে যাবে, কোনো পঞ্চায়েতে খুঁজে পাওয়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা তো এটা চাই যে আমাদের এই রাস্তাটা ভালো একদম পুরোটা হয়ে যায়। কারণ খুঁজতে আমরা পৌঁছেছিলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাস এবং তারক দেবনাথের কাছে। তারা প্রত্যেকেই জানান, দীর্ঘদিনের দাবি অনুযায়ী কাজ শুরুর পর খুশি হয়েছিলেন তারাও, কিন্তু হঠাৎ থমকে যাওয়ার কারণ পরবর্তী নির্মাণ শুরুর বিষয়ে ধোঁয়াশায় তারাও যথেষ্ট উদ্বিগ্ন আগামী নির্বাচনে মানুষের কাছে জবাব দিতে। মানে আপনারা কখন জানতে চেয়েছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য মানে তো আপনাদেরই ঘনিষ্ঠ তারা? হ্যাঁ, আমরা কন্ট্রাক্টরের কাছে জানতে চেয়েছি, কন্ট্রাক্টর কোনো কিছুই বলেনি। ঠিক আছে, তারও দুজনেই জিজ্ঞেস করছি। আর যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল, উনি বাড়ি ছিলেন না। ঠিক আছে। আচ্ছা, রিনা প্রামাণিক যে সভাপতি, তার কাছে কখনো জানতে চেয়েছেন? না, ওটা আমরা অত দূরে অবধি আমাদের যাইনি। যেহেতু পঞ্চায়েত সমিতির আন্ডারে রাস্তা, সেটা মানে পঞ্চায়েত সমিতিকে জানতে চাওয়া হয়েছিল। তো আপনি তো ধরুন পঞ্চায়েত সদস্য, এই এলাকার ভোট নিয়েছেন বা আপনাকে মানুষ দিয়েছে, তো এই সামনে পঞ্চায়েত নির্বাচন চলে এসেছে, এখন চাইবেন তো আপনি যে রাস্তাটা তৈরি হোক? 100 বার। তবে পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু হালদার বলেন, যেমন বরাদ্দ তেমন কাজ। তিনি সমিতির সদস্য হওয়ার পর ওই এলাকার 4টি রাস্তার মধ্যে সম্পূর্ণ সমাপ্ত হয়েছে মাত্র একটি, বাকি 3টির একই পরিস্থিতি। তবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির বিভিন্ন মিটিংয়ে তিনি জোরালো আবেদন করেছেন বলে জানিয়েছেন। টাকা এখানে ওই রাস্তাটা পুরো ক্লিয়ার করতে গেলে টাকা লাগবে প্রায় 7 লক্ষ টাকা মতো লাগবে। তা ওই আমাদের 2,20,000 টাকার কাজ, 18,000 টাকার কাজ। সেই 18,000 টাকা কন্ট্রাক্টর পাচ্ছে, সেই কন্ট্রাক্টর যতটুকু রাস্তা হচ্ছে সেই রাস্তা অনুযায়ী করছে। আচ্ছা, তার মানে পুরো প্রকল্প ভ্যালু টাকা পাওয়া যায়নি? পুরো টাকা পাওয়া যায়নি। আচ্ছা, এবার যেটুকু পাওয়া গেছে সেটুকুই করা হয়েছে। তো সামনেই তো ধরুন আমারও পঞ্চায়েত নির্বাচন, তো একটা রাস্তা খানিকটা হয়ে থমকে থাকা তো আরেকটু হওয়া। সামনে চেষ্টা করবো যাতে এই রাস্তাটা পুরোটা করতে পারি। আচ্ছা, আপনি পঞ্চায়েত সমিতির সদস্য? আমি পঞ্চায়েত সমিতির সদস্য। কি নাম? বাবলু হালদার। তো আপনি হওয়ার পরে কোন কোন রাস্তা হয়েছে? আমি হওয়ার পর আমাদের গোবাগার কলোনি একটা ঢালাই রাস্তা করেছি, এটা হচ্ছে মেলের মাঠে একটা করেছি, রঘুনাথপুর একটা রাস্তা করেছি। সবগুলো কি এরকম অর্ধেক? সবগুলোই মানে যতটা রাস্তা ততটা করা যায় না, অ্যালট কম থাকার কারণে যতটুকু হয় আমরা ততটুকু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখানে দেখা গেল তো সামান্য অংশ কাজ হয়েছে।
সামান্য হয়েছে, টাকাটাও সামান্য, টাকাটা তো বেশি নয়, তো এইরকমই 2,20,000 টাকা। সব জায়গায় এরকম সামান্য না, সামান্য অন্যদিকে আবার রাস্তা ক্লিয়ারও হয়েছে, মানে কমপ্লিট হয়েছে রাস্তা হ্যাঁ। কোনটা? কমপ্লিট হয়েছে, এইটাই হয়েছে, আর মেলের মাঠের একটা রাস্তা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই নির্বাচনী দিনক্ষণ ঘোষিত হবে। আইনি জটিলতায় থমকে থাকবে রাস্তার কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের এই রাস্তার চাহিদা পূর্ণ না হওয়ার পরেও কিভাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন রাজনৈতিক নেতারা, তার উত্তর হয়তো সময়ই দেবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।